অস্থির লেভেলের ডিজাইন, বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারি, দুর্দান্ত পারফরমেন্সের সাথে ভিভো লঞ্চ করে দিয়েছে মিড বাজেট সেগমেন্টে ওয়াই সিরিজের খুবই দুর্দান্ত একটা ফোন, ভিভো Y200i 5G। এই ফোনটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটেও অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে। হ্যাঁ, এই ফোনটা ইন্ডিয়ার বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে ভিভো V30e নামে আসবে, যেটা রিব্র্যান্ডেড হয়ে আসবে। আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসতে পারে, আসলে দাম কত হবে এবং এই ফোনটা ওভারঅল আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে। তো চলুন শুরু করি মূল ভিডিও। ফোনটার লুক ডিজাইনের কথা বললে এই ফোনটাতে আপনি ব্যাক সাইডে একটা লেফট কর্নারে সার্কেল ক্যামেরা বাম্প দেখতে পাবেন। 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটা। আর ব্যাক সাইডে ইউজ করা হয়েছে এই ফোনটাতে গ্লাস, এবং এই ফোনটার থিকনেস আর ওয়েটও কিন্তু বেশ কম। সামনে আপনি একটা মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে পাবেন। আর এই ফোনটার নিচের সাইডে USB Type-C পোর্ট আর 3.5mm অডিও জ্যাক ইউজ করা হয়েছে। IP64 সাপোর্টেড, যাতে করে এই ফোনটা যদি আপনার হাত থেকে পড়েও যায় অথবা পানিতে পড়লেও কোনো ধরনের সমস্যা হবে না। ওভারঅল লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি আমার কাছে এক কথায় অসাম লেগেছে। এবার ফোনটার ডিসপ্লে কোয়ালিটি। ফোনটার ডিসপ্লে সাইজটা বেশ বড়, 6.72 ইঞ্চি মাপের, যেটা ফুল HD+ 120 সেপেশেডের IPS LCD প্যানেল। আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1000 নিটস। এর স্ক্রিন টু বডি রেশিও 86.4%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলসও কিন্তু অনেক কম। আর এখানে 120 হার্জের সাথে IPS LCD ডিসপ্লে দেওয়ার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক স্মুথ পারফরমেন্স পাবেন। ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। অনেকের কাছেই এত বড় ডিসপ্লে হওয়ার কারণে খারাপ লাগতেও পারে। ফোনটার ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। কোনো আল্ট্রা ওয়াইড অথবা ম্যাক্রো সেন্সর কিন্তু এখানে ইউজ করা হয়নি। সামনে ইউজ করা হয়েছে ফোনটাতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইড এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু একেবারেই আমার কাছে ভালো লাগেনি। এখানে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অথবা 2 মেগাপিক্সেলের ডেপথের পরিবর্তে 5 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর দেওয়া উচিত ছিল, কারণ ভিভো এর ফোনগুলো মূলত মানুষ সবসময় ক্যামেরা কোয়ালিটি বেস্ট হবে মিড বাজেট সেগমেন্টে এমনভাবেই কেনে। তো এখানে ক্যামেরা কোয়ালিটি আরও ভালো হলে যারা মূলত ফোনটা কিনতো তাদের জন্য আরও বেশি ভালো হতো। এবার আমরা এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। এই ফোনটাতে পারফরমেন্সের জন্য ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। আর এর আপ টু ক্লক স্পিড 1.95 GHz। ফোনটাতে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ পাবেন। তো ওভারঅল কিন্তু পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা ভালোই হতে যাচ্ছে। 6000 mAh ব্যাটারি পাবেন, আর বক্সে পাবেন 44 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে মোটামুটি দ্রুত এই ফোনটা চার্জ করা যাবে। এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো। ফোনটার বেস ভেরিয়েন্ট হলো 2828 GB আর টপ ভেরিয়েন্ট 12512 GB। এর বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চাইনিজ মার্কেটে 1299 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 19,695 টাকা। এবং এর 12512 GBর দাম রাখা হয়েছে 1799 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 28,000 টাকা। আর বাংলাদেশের মার্কেটে কিন্তু এই ফোনটা আসবে না। এই ফোনটা যখন রিব্র্যান্ডেড হয়ে ভিভো V30e নামে আসবে তখন অফিসিয়ালভাবেও পাবেন, আনঅফিসিয়ালভাবেও পাবেন। তবে ভিভো V30e লঞ্চ করার কিছুদিন আগে এই ফোনটা কিন্তু চাইনিজ মার্কেট থেকে দেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে আসলেও আসতে পারে, এটা 100% কনফার্ম না। বাংলাদেশের মার্কেটে যখন আসবে তখন এই ফোনটার প্রাইস অবশ্যই বাড়বে, এবং V30e নামে যখন লঞ্চ হবে তখন তো বুঝতেই পারছেন অফিসিয়ালভাবে অনেক বেশি দাম রাখা হয়, তবে আনঅফিসিয়ালভাবে একটু কম দামেই পাবেন। আর এই ফোনগুলো তো মূলত অফলাইন মার্কেটে যারা ফোন কেনেন, অর্থাৎ দোকানে গিয়ে ফোন কেনে, তাদেরকে টার্গেট করেই বানায় ভিভো। তো এই তো ছিল আজকের ভিডিও। আর আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।